নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর। আমি এখন রয়েছি পরিবহন ভবনে। চলছে কর্পূরের শুটিং। পরিচালক অরিন্দম শীল, অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং আরো অনেকে। আমরা ঘুরে দেখবো গোটা শুটিংটা এবং দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। এতক্ষণ যেই ছবিটা দেখলেন আপনারা, যে কাজকর্ম চলছে, শুটিং চলছে, যে শুটিংটি চলছে সেই ছবিটার নাম কর্পূর। একদম অন্তিম পর্যায়ে শুটিং। আমি পেয়ে গেছি আমাদের সঙ্গে পরিচালক অরিন্দম শীলকে। তিনি রয়েছেন। আমি একটু কথা বলে নেবো অরিন্দমদার সঙ্গে। কেমন গেল শুটিং? এই পুরো বিষয়টা কেমন গেল? It's been an extremely satisfying experience. শুধু আমার একার জন্য না, পুরো ইউনিটের জন্য, অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সকলের জন্য। প্রত্যেকে এত উচ্ছ্বসিত, সেটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আই থিঙ্ক উইভ বিন এবল টু অ্যাচিভ হোয়াট উই ওয়ান্টেড টু। খুব ডিফিকাল্ট একটা স্কেডিউল। 18 দিনে 57টা লোকেশন জুড়ে শ্যুট। তো ইনফ্যাক্ট 19 দিন টু বি প্রিসাইজ। তো সেই এই প্রামাণ্য কাজটা পুরো মানে কোয়ালিটি মেনটেন করে শ্যুট করাটা একটা ডিফিকাল্ট। এবং এই ছবির শ্যুট প্যাটার্নটা খুব একটা ক্লাসিক্যাল প্যাটার্ন নয়। আমরা ছবিটা যখন দেখব তখন ডেফিনেটলি বোঝা যাবে যে ভীষণ একটা ইন্টারেস্টিং ওয়েতে এবং সচরাচর বাংলা চলচ্চিত্রে দেখা যায় না এরকম একটা প্যাটার্নে শ্যুট করা, যেটা ভিজুয়ালি উড লুক গ্রেট বাট অ্যাট দ্য সেম টাইম ডিস্টার্ব ইউ। সেই রকম একটা প্যাটার্নে শ্যুট করা। আমরা যেখানে আছি সেটা হচ্ছে পরিবহন ভবন, এবং তার সঙ্গে জড়িয়ে যেই ব্যক্তিত্বের নাম, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, তিনি মদন মিত্র। এবং বিষয়টা হচ্ছে যে এই ছবিটি আপনি কোথাও গিয়ে বারবার বলা হয়েছে যে এই ছবিটা একটা রাজনৈতিক তো প্রেক্ষাপটে তৈরি। বিষয়টা হচ্ছে সব নেতারাই তো ছবির সাথে অরিন্দম শীলের ছবির সঙ্গে যুক্ত। মদন মিত্র কি কোনোভাবে ক্যামিও ট্যামিও করছে নাকি? না, মদনদার কোনো ক্যামিও করছে না। অ্যাকচুয়ালি এই সিটিসির এই অফিসটা আমার বহু পুরনো লোকেশন, সেটা অনেকে জানেন না। কাহানির সময় থেকে শুরু করে এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট লোকেশনস। তো অনেকদিন এখানে কাজ করিনি, আমি নিজের কোনো ছবির কাজ এখানে করিনি। এবং এই একটা সিকোয়েন্স করার জন্য এখানে এসছি। এর একটা অদ্ভুত পুরনো লুক আছে এই অফিসটার। এবং ওপরে গেলে যে ঘরটায় শুটিং করছি সেই ঘরটা আমরা পুরোটা রিডু করেছি পারমিশন নিয়ে। এবং মদনদাকে ধন্যবাদ, উনি এবং মন্ত্রীকে ধন্যবাদ যে পারমিশনটা ওনারা করে দিয়েছেন। দিয়ে ঘরটাকে আমরা নতুন করে রং করে এবং একটা প্রোডাকশন ডিজাইন করা হয়েছে। অবশ্য আবার আগের এতে ফিরিয়ে দেওয়া হবে, সেটা গেলে দেখতে পাবেন কিভাবে করা হয়েছে। তো আমি এই কলকাতার এক একটা প্রান্ত জুড়ে এইরকম ভাবে লোকেশন, সেই সময়টাকে তো ধরতে হয়েছে, যে এই সময়ের কথা। সময়টা সব থেকে বড় জিনিস, যে 97 সালটাকে ধরতে হচ্ছে। আমি একটা কথা বলছি, আমরা গঙ্গা দেখাতে গেলেই ওই এক ফুলঘাট দেখাই আর হাওড়া ব্রিজ দেখাই। এবারে আমি আবার একটা ঘাট দেখিয়েছি, গঙ্গার ঘাট দেখিয়েছি, পুরো দমে শুটিং করেছি। এবং সেটা দেখে ওই গঙ্গার ঘাটে যে একটা এইরকম একটা লোকেশন আছে সেটা নতুন করে মানুষ আবিষ্কার করবে। আমি বলছি এরপর এটা হিন্দি সিনেমার লোকজন যখন আসবে তারা ওই লোকেশনে শুট করতে চাইবে। কারণ হিন্দি সিনেমার বা বাইরে থেকে যারা আসে তারা নর্মালি কলকাতার রেফারেন্স ফটোগ্রাফস ভিডিও চায়, সেগুলো কলকাতায় শুট করা যেসব ছবি তার রেফারেন্স দেয়। সেই জন্য আপনি দেখবেন যে খাকির প্রায় 80% লোকেশন অ্যাকচুয়ালি আমার শহরের লোকেশন। তার কারণ ওরা রেফারেন্সিং এর সময় যেটা দেখেছে সেইভাবে সেই। তো এই আমার এইটাই মজা লাগে, দ্যাট মাই ট্রিবিউট টু ক্যালকাটা ইজ বিং সাকসেসফুল।
এই ছবিতে এক অন্য কলকাতাকে আমি ট্রিবিউট দিচ্ছি, আমি এবং আমার হোল টিম। আমরা এই ছবির মাধ্যমে এক অন্য কলকাতাকে, কলকাতার মানুষ এক নতুন করে আবার তাদের প্রিয় শহরকে আবিষ্কার করবে। ছবিটা নিয়ে যখন পর্দায় আনার আগে যেই প্রসেসটার মধ্যে দিয়ে যায়, শুটিং প্রসেস হ্যান ত্যান গোটাটা করে, সেটা হচ্ছে যে একজন তাকে যে পরিচালক অবাক হয় তাকে দেখে। মানে এই ছবিতে যদি বলা হয় যে কে অবাক করলো অরিন্দম শীলকে, তাহলে তিনি কে? ব্রাত্য বসু, কুণাল ঘোষ, ঋতুপর্ণা, কে কে? একটা কথা খুব সিরিয়াসলি বলবো, এই ছবিতে আমাকে প্রায় প্রত্যেকে অবাক করে দিয়েছে। ঋতুর মতো করে অসাধারণ কাজ করেছে, ব্রাত্যর মতো করে কাজ করেছে, সবাই আমাকে অবাক করে দিয়েছে, কিন্তু সব অবাক ছাপিয়ে গেছে কুণাল ঘোষ। আমি বলছি কুণাল ঘোষ ইজ গোয়িং টু বি দ্য সারপ্রাইজ ফ্যাক্টর, হি ইজ দ্য সারপ্রাইজ এলিমেন্ট অফ দিস ফিল্ম। এবং যারা যারা ভ্রুকুটি তুলেছেন ওর দিকে, তারা এক অভিনেতা কুণাল ঘোষকে দেখতে চলেছে। অভিনেতা কুণাল ঘোষ, মানুষ কুণাল ঘোষের মধ্যে এক অভিনেতা লুকিয়ে আছে, সেটা কিন্তু এই ছবি প্রমাণ করবে। ঠিক। থ্যাংক ইউ অরিন্দম দা। আমরা আরো ঘুরে দেখবো, অনেকের সাথে কথা বলা বাকি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কিভাবে চলছে এই কর্পূর উবে যাওয়ার একটি শুটিং। আমার সঙ্গে রয়েছেন মৌসুমী এবং বেলা, ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমত কনগ্রাচুলেশন, বেলার 1 মিলিয়ন ভিউজ টিজারেই সবে। এটা নিয়ে তুমি কিছু বলতে চাও? তো এটা দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, বেলা আসলে আমাদের কাছে সবার কাছেই একটা খুব সেন্টিমেন্টাল ভ্যালু আছে, কারণ বেলাদে জীবনী নিয়ে বা ওনার সম্বন্ধে সেরকম কোনো ডকুমেন্টেশন নেই। বাট আই এম ভেরি হ্যাপি যে অনিলাভ এরকম একটা প্রজেক্ট নিয়ে আমার কাছে এসেছিল, এবং আমার খুব ভাল লাগছে যে এরকম একজন প্রথিতযশা মহিলার ভূমিকায় অভিনয় করাটাও এটা একটা চ্যালেঞ্জ আমার পক্ষে। আমি জানি না কত কি করতে পেরেছি, বাট মানে আমার কাছে এটা খুব দারুণ বিষয় এটা। তো হ্যাঁ, গতকাল আমাদের টিজার লঞ্চ হয়েছে অ্যান্ড ইট হ্যাজ ক্রসড 1 মিলিয়ন। এটা আমার কাছে দারুণ লাগছে। তবে আশা করব মানুষের এই ছবিটা দেখার প্রবণতা হবে, এবং বেলাদেকে নিয়ে প্রচুর মহিলারা এবং পুরুষরা সবাই খুবই উৎসাহিত। আর তবে হ্যাঁ, দেখা যাক, ভালো ছবিকে ভালোভাবে রাখতেও তো হবে, ভালোভাবে যাতে ডিস্ট্রিবিউশন, ভালোভাবে যাতে রিলিজ এবং ভালোভাবে যাতে দর্শকের সাড়া পাই, সেটাই চেষ্টা করব। যদি একের পর এক যে ছবিগুলো তোমার, যদি পাইলাভ বলা যায় একের পর এক, সেগুলো সবকটা উইমেন সেন্ট্রিক ছবি। ম্যাডাম সেনগুপ্ত, আমি যদি বলি কর্পূর ছবিটাও তোমাকে ঘিরেই গোটাটা, এবং তার সঙ্গে বেলা। মানে কেমন লাগছে? একটু পরিবর্তন মনে হচ্ছে যে তোমার নিজের জীবনে পরিবর্তন মনে হচ্ছে যে একের পর এক এরকম তুমি ছবি করনি পর 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 পর? না, আসলে আমার মনে হয় যে এখন মানে আমি যেটা ইন্টারেস্টিং পার্ট, যদিও সবগুলোই মহিলা কেন্দ্রিক, প্রত্যেকটারই সাবজেক্ট ম্যাটার একদম আলাদা। মানে সেটা আমার খুব ভালো লাগছে যে না, ঠিক আছে, একরকম ভাবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। সেদিনকে আমাকে একজন বলছিল যে আপনাকে না সামনাসামনি আরো সুন্দর দেখতে, মানে একজন বলছিল। আবার অনেকে বলে আপনাকে স্ক্রিনে না দারুণ লাগে। মানে তো আমি তখন ঘুরে বললাম, হ্যাঁ, ভালো লাগতেই পারে সামনাসামনি বেশি, কারণ আমি যেই চরিত্রটা করছি স্ক্রিনে, সেটা তো আমি নই, সেটা তো ওই চরিত্রটা। তাকে কম বেশি ভালো আমার থেকে অন্যরকম একটু লাগতে পারে, কারণ আমি চরিত্রটা প্লে করছি। তো এটাই হচ্ছে আমার ভাবনা একটা চরিত্রের প্রতি, যে আমি কখনো মনে করি না যে আমি চরিত্র, মানে আমি মনে করি আমি চরিত্রটা। তো ফলে সেই জন্য আমার সঙ্গে যারা কাজ করছেন এখন, তারা সবাই সেরকম ভাবেই চরিত্র লিখছে আমার জন্য। যে ম্যাডাম সেনগুপ্তাটাও যে মানে ইট ইজ আ ম্যাচিওরড রোল, আর আমার ওখানে একজন কার্টুনিস্ট, আমি একজন মা, তার সাথে সাথে আবোল তাবোলের কানেকশন। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল প্লটটা। তার সাথে বেলা তো অবশ্যই, বেলা তো মানে যে কোনো মহিলার ড্রিম হবে বেলাকে প্রেজেন্ট করার জন্য। তো বেলাকেও আমি খুব সাধারণভাবে মানে একদম যেই, মানে আমি ওনাকে খুব একটা দেখিনি বা ওনার খুব একটা আমাদের রেফারেন্স নেই, তাহলে যতটাও দেখি, যতটা জেনেছি, তো একদম ওই সাধারণ ব্যাপারটাই রাখার চেষ্টা করছি। আর কর্পূরে অবশ্যই মানে মৌসুমীর চরিত্রটা অবশ্যই একটুখানি অন্যরকম, এবং সেটা তার মধ্যে ভীষণ একটা ফার্মনেস আছে, একটা পার্সোনালিটি, একটা অন্য রকমের একটা মাইন্ড আছে। তো ওই সবগুলোই আমার ওই বডি ল্যাঙ্গুয়েজে ওয়ার্কআউট করতে হবে।
হচ্ছে। আরেকটি প্রেমের ছবি যেটা এখনো সিনেমা হলে চলছে, গুড বাই মাউন্টেন, সেটা কিরকম সাড়া পড়ছে চারপাশ থেকে, আর কি মনে হচ্ছে? আমি সেটাই বলছিলাম যে এই সব মানে একদম উমেন ওরিয়েন্টেড ছবি করতে করতে হঠাৎ একটা দুর্দান্ত প্রেমের ছবিও আমি মাঝখানে করে ফেলেছি, এবং আমি ইন্দ্রাশিস আচার্যকে কুডোস জানাবো যে এরকম একটা সাবজেক্ট নেওয়ার জন্য। ইনফ্যাক্ট তুমি লোকেশনের কথা বলছিলে, এত অপূর্ব জায়গায় আমরা শুটিং করেছি, ওয়ায়নাথ এবং কেরালার ওরকম অপূর্ব দৃশ্য, এবং পাহাড়টাই তো ছবির সাবজেক্ট। এবং আমি মনে করি যে ইন্দ্রনীলার আমার এটা একটা শ্রেষ্ঠ কাজ। আর ভীষণ মানুষ দেখে, একজন তো বললেন এই ছবিটি অস্কার পাওয়া উচিত, আমি জানি না, একজন ভদ্রলোক বললেন দেখে। তারপর আরেকজন বললেন যে প্রকৃতিটা মানে যেন আমাদের মানে তোমাদের মনটাকে বোঝাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর কথা, এছাড়া এত ভালো রিভিউ পেয়েছে ছবিটা, মানে বলার অপেক্ষা রাখে না। বাট আমার মনে হয় যে এই ছবিটা আরো মানুষ দেখলে, আরো মানুষ যেন দেখে, এটাই আমি মানে আজই জানাবো যে প্রেমের ছবি খুব একটা বেশি হয় না, আর এটা হচ্ছে ম্যাচিওর একটা গভীর প্রেমের ছবি, যেখানে 20 বছর পরে প্রেমিক প্রেমিকার আবার দেখা হয় এই মাউন্টেনে। কলকাতায় এইভাবে রাস্তায় বেরিয়ে মানে হাঁটা চলা, এই কলকাতাটাকে এইভাবে দেখা হয়েছে শুটিং ছাড়া? বলছি মানে এরকম হয়েছে কখনো? খুব একটা দেখা হয় না অ্যাকচুয়ালি। আমি তাই ভাবছিলাম সেদিন যখন অনেক রাত্রিরে প্যাক আপ হলো, মানে কর্পূরেরই অনেক, মানে আমাদের একটা বৃষ্টির শট ছিল, এবং সেটা একদম নর্থ ক্যালকাটার ওই রাস্তাগুলোর ভেতরে, এবং একটা ট্যাক্সির মধ্যে শুটিং করলাম, বেরোলাম। তারপর রাত্রিবেলা যখন আসি তখন সারা কলকাতা শহর নিঝুম, আমি একা গাড়ি করে ফিরছি, তো ভীষণ ভালো লাগছিল। তখন ওই কলকাতাটাকে এত উপভোগ করছিলাম, আর চারিদিকে বৃষ্টি ভেজা কলকাতা, একা আমরা একটা গাড়ির মধ্যে আসছি। তো আমার মনে হয় যে আমরা খুব একটা এরকম মানে সুযোগ পাই না এইভাবে ডিসকভার করার, মানে যদি কাজের মধ্যে দিয়ে কিছু কিছু, তবে এই কাজটার মধ্যে এটাই ইন্টারেস্টিং যে এই কাজটার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ডিসকভার করতে পারি, অনেকগুলো জীবন বাঁচতে পারি, অনেক কিছু দেখতে পারি, অনেক জায়গায় পৌঁছে যেতে পারি। তো আই থিঙ্ক দ্যাটস দ্য প্লাস পয়েন্ট অফ দিস প্রফেশন। আর আমি বলবো যে আমাদের এই ছবিটার ভেতরেও সেই খুব মর্মস্পর্শী জায়গাগুলো আছে, লোকেশনসগুলো এত ইম্পর্টেন্ট যে ইনফ্যাক্ট প্রাক্তনেও আমাদের এরকম একটা হেরিটেজ ওয়াক ছিল, যেখানে আমরা অনেকগুলো খুব সুন্দর সুন্দর জায়গা ডিসকভার করছি। জায়গাটা থেকে কিছুটা দূরেই তুমি আর প্রসেনজিৎ হেঁটেছিলে রাস্তা দিয়ে, মানে তারপর আমরা ডেকার্স লেন থেকে শুরু করে সব জায়গায় গেছিলাম। তো বেলাতেও ইনফ্যাক্ট অনেকগুলো নর্থ ক্যালকাটার লোকেশনে আমরা কাজ করেছি, এবং সেদিনকে বেলাদের বাড়িতেই আমাদের পোস্টার লঞ্চ হলো, তো সেটাও একটা ইন্টারেস্টিং। তো এখানেও আমরা প্রচুর রাস্তার শুটিং করতে হচ্ছে, কারণ প্রচুর দেখাতে হচ্ছে আমাদের গাড়ি করে যাচ্ছি, নামছি, ঢুকছি। তো এই জিনিসগুলো তো ডেফিনেটলি ইটস আ চ্যালেঞ্জ, কিন্তু এই পুরো জায়গাটাতে মানে এলে মনে হয় যে কলকাতা শহরের যে কত সৌন্দর্য, আর কলকাতা শহরে কত কিছু আছে, তো সেগুলোকে এই ছবির মাধ্যমে যখন ডিসকভার করি তখন ভীষণই ভালো লাগে। তবে মাঝে মাঝে মনে হয়, আমি সেদিকে একটা নোট নিয়েছি যে কলকাতার 21টা না 22টা লোকেশন আছে, যেটা মানে দ্রষ্টব্য স্থান। তো আমি ভাবছিলাম একবার আমি সেগুলো ভিজিট করবো। সানগ্লাস পরে না সানগ্লাস ছাড়া? সানগ্লাস পরে যাবো, কিন্তু সানগ্লাস খুলে একটু দেখে নেবো। আরেকটা ভাবছিলাম, সেটা হচ্ছে নবাগত কুণাল ঘোষের সঙ্গে কি স্ক্রিন শেয়ার করা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর? অ্যাকচুয়ালি কুণালদার সাথে আমরা স্ক্রিপ্ট রিডিং করেছিলাম একসাথে, কিন্তু আমার আর মানে আমি জানি না অরিন্দমের মানে স্ক্রিপ্টে আমার আর কুণালদার কোনো সিন নেই একসাথে, কিন্তু বাট আমার মানে প্রত্যেকটা সিনের সাথে ওনার সাথে রেফারেন্স আছে, কিন্তু না। তবে আমরা যখন মানে ওনাকে দেখেছি, মানে আমি কিছু কিছু ওনার অডিশনস দেখেছি, ব্রিলিয়েন্ট। তোমার একসঙ্গে সহকর্মী মানে একই সহ অভিনেতা হলে তোমার বোধহয় বেশি ভালো লাগে। তুমি বোধহয় এখানে একটু মন খারাপ হয়েছে একটু কুণালদার। আসলে কুণালদার ছবিতে আছে এবং ওনার একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল আছে, কিন্তু সেরকম কোনো স্কোপ নেই যেখানে আমি আর কুণালদা আসছি একসাথে। বাট অবভিয়াসলি মানে ছবির মধ্যেই জড়িয়ে আছে, গল্পের মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই খুব একটা ইন্টারেস্টিং ফ্রেম হতো অবভিয়াসলি, বাট কুণালদা ইজ আ গ্রেট রাইটার, ওনার একটা বই আমি পড়ছি। আচ্ছা, শেষ প্রশ্ন করবো, যেটা হচ্ছে যে তোমার কাছে আসলে একটা এক্সক্লুসিভ খবর কিছু একটা থাকে, জার্নালিস্টদের থাকে আর কি, সেখান থেকে পাওয়া যায়। তোমার আর জিতের ছবিটা যদি একটু বলো, যেটা বলা হয়। আমার আর জিতের ছবি অ্যাকচুয়ালি আমরা মানে জিৎ আর আমি দুজনেই সাইন্ড আছি প্রদীপদির কাছে, এবং আমার সঙ্গে তো একটা ছবি ওনার হলো, আরো ছবি হচ্ছে। তো ইনফ্যাক্ট আমার আর জিৎকে নিয়ে ওনার একটা পরিকল্পনা আছে, অ্যান্ড সেটা ক্রমশ প্রকাশ্য। সেটা আমি এখন বলতে পারবো না, তো বাট মানে একটা কিছু আসবে নিশ্চয়ই অ্যাজ আ সারপ্রাইজ। ঠিক হয়েছে বলবো, আর পরের ইন্টারভিউর জন্য কিছু রাখো। আমরা বেশিক্ষণ অপেক্ষা করাবো না, কারণ শুটিং চলছে। আমরা দেখে নেবো যে বাদ বাকিরা কি চলছে শুটিং এ কর্পূরের। সঙ্গে থাকুন।